হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আজকের আমি চলে এসেছি শুভেন্দুর ফার্মে। আজকের শুভেন্দুর ফার্মে পার্ট 2 ভিডিও বানানোর জন্য চলে এসেছি। শুভেন্দু কোথায়, এখন আমি ফার্মের মধ্যে ঢুকবো। শুভেন্দু ফার্মের মধ্যে ঢুকেছে। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অনেক ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। যে অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল পার্ট 2 শুভেন্দুর ফার্মের পার্ট 2 চাই। তো তার জন্য আমি আজকে চলে এসেছি সময় করে। তো আজকের অবশ্যই দেখবো পার্ট 2 ভিডিও। তো দেখতে পাচ্ছি শুভেন্দু পাত্রগুলো, জলের পাত্রগুলো বার করে রেখেছে। আর দেখছি ঘরগুলো পরিষ্কার করে ঘরের ময়লাগুলো বার করছে। তো শুভেন্দু দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব ব্যস্ত মানুষ। তো শুভেন্দু ফার্মের মধ্যে কাজ করছে অলরেডি, আর এইভাবে মেহনত করছে, প্রচন্ড মেহনত। তো ফার্মটি যেমন বড় তেমন মেহনত রয়েছে বন্ধুরা, আর মেহনত না করলে কিন্তু ফল পাবেন না। তো শুভেন্দু নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? এই ভালো, মোটামুটি চলে যাচ্ছে। আর আজকের চলে এসেছি দর্শক বন্ধুদের অনুরোধে। তো আজকের আপনার যে নতুন ফার্ম বানিয়েছেন তার ভিডিও সবার দেখতে ইচ্ছে করছে, অনেক বন্ধুদের কমেন্ট। তো আজকের আমি দেখবো একে একে করে। ঠিক আছে, চলে যাবো সেই ফার্মের কাছে, যে ফার্মগুলো নতুন তৈরি হয়েছে। এক এক করে ভালো করে কোয়ার্টারগুলো দেখে নেবো কেমন করে করেছেন আপনি। আমরা চলে এসেছি, সেই নতুন ফার্মগুলো তৈরি করে ফেলেছে শুভেন্দু। তো দেখুন, খুব ভালো, খুব ভালো পজিশনে করেছে আর খুব বড় করেছে। তো গেটগুলো দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছি ঢোকার গেট। তো এখানে ওনার কাজকর্ম চলছে, জিনিসপত্র রয়েছে। এটা একটা কোয়ার্টার তৈরি করে ফেলেছে। এই কোয়ার্টারের দরজাটাও এইভাবে রেখেছে, দরজাটা খুলে চেক করব। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা পার্ট 2 দেখে ইচ্ছুক অবশ্যই দেখুন। এই কোয়ার্টারগুলো এইভাবে মাপে তৈরি করেছে। তো এগুলো 10 ফুটের বেশি আছে। এই কোয়ার্টারগুলোর মাপ 10 ফুটের বেশি আছে। আর এর মধ্যে কিন্তু 50 জোড়ার বেশি থাকবে মাল, মানে পাখির ভাঁড় 50 জোড়ার বেশি ধরবে। আরো পরপর কোয়ার্টারগুলো দেখে নেব। আর ঘরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এটা একটা চলন রাস্তা করেছে, তার সাইডে সাইডে সমস্ত কোয়ার্টার তৈরি করে ফেলেছে। আর এই দরজাটা আমি সবার প্রথম লাগিয়ে ফেলবো। একে একে করে দেখে নেব। এটাও একটা কোয়ার্টার বন্ধুরা। সব কটার দরজা করে রেখেছে, সব কটার দরজা এইভাবে পেরেক দিয়ে আটকে রেখেছে। তো সে আগের কোয়ার্টারটা একটু বড় মতো ছিল, এটা তার থেকে আর একটু ছোট। বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ার্টারে জিনিসপত্র কিছু রাখা রয়েছে। তো কাজকর্ম এখনো কমপ্লিট হয়নি, যদিও অনেক বন্ধুরা অনেক আগে থেকে রিকোয়েস্ট করছেন শুভেন্দুর পার্ট 2 ভিডিওটা ছাড়ো। কিন্তু শুভেন্দুর ফার্মের পার্ট 2 ভিডিও করতে গেলে ওর কাজটাও কমপ্লিট করার দরকার ছিল। তাই পার্ট 2 ভিডিও বানানোর জন্য কাজটা কমপ্লিট করতে টাইম নিয়েছি। তো বন্ধুরা, অনেক বন্ধুদের অপেক্ষা ছিল, তাই আমি পার্ট 2 ভিডিও আজকে করছি। তো তাও এর কাজটা আরো বাকি রয়েছে, তাও অনেক বন্ধুদের মনে মানে অনেক কৌতূহল রয়েছে জিনিসগুলো দেখার জন্য। তো অবশ্যই দেখতে পাচ্ছি। আর শুভেন্দু জিনিসপত্র রেখেছে, এর মধ্যে কিন্তু কাজকর্ম কমপ্লিট হয়নি বলে। কমপ্লিট হলে আরো একটা ভিডিও বানানো হবে, পার্ট 3 ভিডিও। এই শুভেন্দু খুব মেহনত করছে, দেখতে পাচ্ছি মাথায় গামছা বেঁধে শুভেন্দু কাজে লেগে পড়েছিল, ঘর পরিষ্কার করছিল, এখন এসেছে আমার সঙ্গে কথা বলার জন্য। তো শুভেন্দু, তো এই ফার্মগুলো কতদিনের মধ্যে কমপ্লিট হওয়ার চান্স আছে? 15 থেকে 20 দিনের মধ্যে ফার্ম কমপ্লিট। আচ্ছা আচ্ছা, 15 থেকে 20 দিনের মধ্যে। তারপরে দর্শক বন্ধুদের জন্য ভিডিও আসবে। আর শুভেন্দু তাহলে কখন থেকে কাজকর্ম চলছে? সকাল থেকে খুব মেহনত চলছে? সকাল থেকে। আচ্ছা আচ্ছা। আর মিস্ত্রি কাজ করছে তাহলে, এক এক সাইডে মিস্ত্রির কাজ এখনো চলছে। আর তাহলে বাকি ঘরগুলো দেখে নেব বন্ধুরা। দেখুন, বাকি ঘরে এইভাবে রয়েছে, এটাও কোয়ার্টার। তো এখানে বিছানা রয়েছে, কারণ এখানে মিস্ত্রিরা হয়তো ঘুমায় কাজকর্ম করার পরে। আর এখানে পরপর করে কোয়ার্টার গুলো রয়েছে। তো বন্ধুরা, কোয়ার্টার কোয়ার্টার রয়েছে বন্ধুদের বলে দিই: একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা কোয়ার্টার রয়েছে বন্ধুরা। আর এই কোয়ার্টার গুলো কিন্তু কত সাইজের কোয়ার্টার রয়েছে শুভেন্দু? 10, 12 বাই 10, না 12 বাই 8 হবে। 12 বাই 8 হবে। তো সেটা হচ্ছে মিস্ত্রি মাপ নিয়ে করেছে, এ সঠিক একটা আন্দাজে বলেছে। তো দেখা যাচ্ছে যে কোয়ার্টার গুলো অনেক বড় রয়েছে, হাইট তো আছে, হাইট আছে। হাইটও ভালো রয়েছে। আর ভালো রয়েছে।
তো সামনে একটা পাখির ফার্ম চলছে অলরেডি রানিং, এর মধ্যে বাচ্চা স্টকে রয়েছে। কোনো বন্ধুর অর্ডার করার দরকার হলে আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে অর্ডার করতে পারেন। এর মধ্যে অনেক ফার্মে রানিং ফার্ম যেটা আগে থেকে চলছে সেটা চলছে। তো যাদের বাচ্চা নেওয়ার ইচ্ছে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার বুক করুন অ্যাডভান্স করে, তারপরে কিন্তু আপনারা পাখি পেয়ে যাবেন। আর পাখিগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন। বাজারে গেলে আপনারা যে চড়া রেটে কিনতে হয় সেই রেটের থেকে অনেকটা কমে পাবেন। আর এখানে কিন্তু খাবারের বস্তা রয়েছে প্রচুর, আর এর পিছনে খরচ খরচাও রয়েছে অনেক, যেমন পাখি তেমন খাবার লাগে। আর শুভেন্দু, তোমার মাসে তাহলে কত খাবার লেগে যায়? এখন দুটো ফার্ম রানিং আছে, ম্যাক্সিমাম আমার মাসে 15 বস্তা 16 বস্তার মতো খাবার লেগে যায়। 15-16 বস্তা খাবার লেগে যায়। বন্ধুরা দেখেছেন 50 কেজি করে বস্তা, 15-16 বস্তা খাবার খরচ হয়ে যায়। তাহলে ভাবুন এর একটা খরচ রয়েছে। খরচ খরচা বাদ দিয়ে আপনাদের লাভ করতে হবে। যে সমস্ত বন্ধুরা নতুন করবেন অবশ্যই আপনাকে প্রথম টাইম লাগবে, আপনার যেমন পয়সাও লাগবে, আর তারপরে কিন্তু আপনার ফার্ম রানিং হবে। অনেক বন্ধুরা ভাবেন যে পয়সা কম খরচ, পয়সা খরচ হয়েছে বন্ধুরা, যেমন ইনকাম করতে চান তেমন খরচ করতে হবে আপনাদের। আর এখানে দেখতে পাচ্ছেন খুব বাচ্চা স্টক করা রয়েছে। এটা রেডি হলে এই বাচ্চাগুলো বিক্রি হয়ে যাবে। এর মধ্যে কিছু রেডিও রয়েছে, কিন্তু অর্ডারি মাল, এগুলো অর্ডারি মাল রয়েছে। শুভেন্দু, এখানে কিন্তু এই যে পাখিগুলো দেখা যাচ্ছে এগুলো তাহলে কি অর্ডার করা রয়েছে? হ্যাঁ, এখন অর্ডার হয়ে আছে, প্রায় 1000 মাল অর্ডার আছে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা অর্ডার করবেন তাদের একটু অ্যাড্রেসটা আপনি বলে দিন, কোথায় আসতে হবে। আমার গ্রাম দিগম্বরপুর, থানা ঢোলারহাট, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আর আমার ইউটিউবের মাধ্যমে আমার নাম্বার দেওয়া আছে, ওইখানে কল করলে আমি ডিটেলসটা আরো ভালোভাবে বলে দেবো। আচ্ছা বন্ধুরা, বুঝতে পারলেন, ইউটিউবের নম্বর দেওয়া আছে, এই নম্বরে আপনি যোগাযোগ করে অর্ডার করতে পারেন। অর্ডার করে আপনি পাখি নিতে পারেন। আর আপনার পরবর্তী ফার্মটা একটু কোথায় আছে আপনি চলুন, তাহলে ওখানে গিয়ে বন্ধুদেরকে দেখাই। বন্ধুরা, পরবর্তী ফার্মে চলে যাচ্ছি। নতুন ফার্ম তৈরি করেছে। একটা ফার্ম আপনাদের দেখালাম, একটা ওদিকে আছে, তো ওদিকে আমি চলে যাচ্ছি। বন্ধুরা এখানে আর একটা ফার্ম, ওই ওই মাপে আর একটা ফার্ম রয়েছে বন্ধুরা, খুবই ভালো। তো এটা কিন্তু কটা কামরা রয়েছে শুভেন্দু? এটা 5টা কোয়ার্টার আছে। 5টা কোয়ার্টার আছে। যেমন এটারও সেম সাইজ না সেম সাইজ, আলাদা সাইজ রয়েছে? সেম সাইজ। আচ্ছা আচ্ছা। তো সমস্ত কোয়ার্টারে কিন্তু জিনিসপত্র রয়েছে। আর কাজকর্ম যেহেতু কমপ্লিট হয়নি, তাহলে বাড়ির জিনিসপত্র কিছু রাখা রয়েছে। আর বাড়ির মধ্যেও কিছু কাজকর্ম চলছে, তাই জন্য ম্যানেজ করতে হচ্ছে একটু জায়গা শর্টের জন্য। যেটা হচ্ছে ফার্মের সাথে সাথে বাড়িরও কাজ চলছে অনেক রকম। তো সেই ঘর ওর বাড়িটার একটু প্রবলেম ছিল, এটা ঠিকঠাক করার জন্য জিনিসপত্র বার করে রেখেছে। কিন্তু বন্ধুরা এটা রেডি হয়ে গেলে পার্ট 3 ভিডিও আপনাদের বানিয়ে দেখাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লাইট লাগানো রয়েছে কেমন হবে। ইনি কিন্তু সিলিংয়ে লাইট ব্যবস্থা করে নাইটে কিন্তু লাইট পুরো নাইট জ্বালেন না, উনি অর্ধেক নাইট অবধি লাইট জ্বেলে রাখে, বাকি সময় কিন্তু বন্ধ করে দেয় পাখিদের ঘুমানোর সুবিধার্থে। আর বাচ্চারা যাতে তাড়াতাড়ি খেয়ে বড় হয়ে যায় তার জন্য কিন্তু লাইট জ্বেলে রাখে রাত্রে, যাতে বাচ্চাদের সুবিধে হয়। আর বাচ্চারা অর্ধেক রাত অবধি খেয়ে আর অর্ধেক রাত ঘুমালে তাও চলবে, কোনো অসুবিধা নেই। বাচ্চাদের পেটে যাতে খাবার থাকে, বাচ্চাটা যাতে কম কাটে, কম মরে, তার জন্য। দেখতে পাচ্ছি সবকটা এইভাবে কোয়ার্টার। আপনাদের কোয়ার্টারগুলো আগেরটাই দেখালাম, এটাও দেখাচ্ছি, এইভাবে কোয়ার্টার রয়েছে বন্ধুরা। খুবই ভালো লাগলো শুভেন্দু, আর ফার্ম থেকে বড় করে তুলছেন আপনি ধীরে ধীরে করে। তো দেখতে পাচ্ছি এনার পুকুরেও হাঁসও রয়েছে, উনি হাঁসের চাষও করেছেন। তো সাথে সাথে বহুত কিছু করছেন উনি, গিনিপিকের চাষও করে থাকেন। যাদের গিনিপিকের সংগ্রহ করা দরকার অবশ্যই উনি গিনিপিক সংগ্রহ, আপনি গিনিপিক সংগ্রহ করার জন্য ওই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। আর বন্ধুদেরকে বলে রাখি, কোনো বন্ধু কিন্তু ওই ফোনে নম্বরে ফোন করে কোনো সলিউশন বা কোনো ওষুধপত্রের কথা জিজ্ঞেস করলে উনি বলতে পারবেন না। কারণ উনি অর্ডার দিলে কত মাল লাগবে, কত পাখি লাগবে সেটা উনি দিতে পারবেন। যে সমস্ত অনেক বন্ধুদের প্রশ্ন থাকে অনেক জিনিস, সেটা কিন্তু আপনি ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি ওই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। আর ইনার কিন্তু অনেক কাজকর্ম থাকে, আর একে একে করে সবাই ফোন করে যেটা হচ্ছে শুধু
কোনো প্রবলেমের কথা জিজ্ঞেস করেন, যেটা হচ্ছে কোন ওষুধ ব্যবহার করবেন, কি করবেন না করবেন। তো এই কমেন্টটা কিন্তু ভিডিওতে করবেন আপনারা। আপনারা কিন্তু ডাইরেক্ট ওনাকে কল করে করবেন না, কারণ উনি কিন্তু একটু কাজে ব্যস্ত থাকে, ওনার কাজেরও টাইম দিতে হয় ওনাকে। আর সবাই মিলে যদি ওই কল করে ওই জিনিসটা জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু ওনার খুবই অসুবিধা হয়। বন্ধুরা, আশা করি ভিডিও বুঝতে পেরেছেন আজকের মূল উদ্দেশ্য কি। পার্ট থ্রি আসছে খুব শীঘ্রই, যেটা হচ্ছে পুরো ফার্মটা যখন রেডি হয়ে যাবে তখন পার্ট 3 আসবে। আর এখন এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও পার্ট 3 আসবে, আজকে পার্ট 2 এখানেই শেষ করছি।